ইতালির সেরা একাদশে আছেন বাংলাদেশি ফাহামিদুল, কিন্তু তিনি বাংলাদেশের জাতীয় দলের অযোগ্য। ইতালির মেরিডি লিগের 29তম ম্যাচ শেষ করে ঘোষিত সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ফাহামিদুল ইসলাম, যেটি ইতালির চতুর্থ ডিভিশনের লিগ। ইতালিয়ান ফুটবল প্ল্যাটফর্মের জনপ্রিয় মিডিয়া সেন্টোটেন্টুনো এর সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে যে সাপ্তাহিক সেরা একাদশে স্থান পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ফাহামিদুল ইসলাম। তো আপনারা ভাবছেন ওরা কি পাগল হয়ে গেছে? যেই প্লেয়ার বাংলাদেশ জাতীয় দলে চান্স পায় না, সেই কিভাবে সেরা একাদশে চান্স পেল ইতালিতে? ফাহামিদুল ইসলাম মূলত লেফট ব্যাক উইং, আর তাকে রেখেছে রাইট ব্যাক উইং পজিশনে। তিনি মোটামুটি দুই পজিশনে খুব ভালো খেলতে পারেন। আর এই সিরিটি লিগে 168টি ক্লাবের মধ্যে 9টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতা চলে। সব মিলিয়ে 29টি ম্যাচ খেলে সেরা 11 প্লেয়ারের মধ্যে তিনি জায়গা করে নিয়েছেন তার অভিজ্ঞতা এবং পারফরমেন্সের জন্য। তাহলে ভাবেন একটা দেশের ক্রীড়াঙ্গনে ব্যবস্থা কতটা সিন্ডিকেট আর ঠুনকো হলে এরকম প্রতিভাবান ফুটবলার জাতীয় দলের জায়গা তো দূরে থাক অযোগ্য বলে ঘোষণা করে। তাহলে ভাবেন আমাদের দেশের কোচিং প্যানেল কি একটা অবস্থা। সেই বিশ্বকুখ্যাত বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ার ক্যাবরেরা তার কোচিং স্টাফরা মনে করেন ফাহামিদুলের পর্যাপ্ত অভিজ্ঞতা নেই, অথচ ইতালির ফুটবল কাঠামো বাংলাদেশ থেকে অনেক উন্নত এবং প্রতিযোগিতাপূর্ণ। ফাহামিদুল ইসলাম নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, তাই তিনি সেখানে জায়গা পেয়েছেন সেরা একাদশে। এখন আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, একটা প্লেয়ারের দক্ষতা ও পারফরমেন্সকে কিভাবে মাপা হয়? বয়স, তার শারীরিক যোগ্যতা, নাকি তার খেলা করার অভিজ্ঞতা? যেখানে লামিয়ামেলের মতো তরুণ ফুটবলাররা বিশ্ব মঞ্চ কাঁপাচ্ছে, আর আমাদের দেশের তরুণ ফুটবলাররা বিশ্ব কুখ্যাত কোচ প্যানেলদের কাছে তারা অযোগ্য বলে মনে হয়েছে শুধুমাত্র ফাহামিদুল ইসলাম অল্প বয়সী বলে। ইতালির মতো ক্লাব সেরা হওয়া সাধারণ কোনো ব্যাপার না। তো আমার কথা হচ্ছে, এত ভালো প্রতিভাবান প্লেয়ারকে বাফুফের কোচিং প্যানেল মূল্যায়ন করলো না। আবার শুনলাম 32 প্রবাসী ফুটবলার জুন মাসে বাংলাদেশে আসবেন জাতীয় দলে খেলার জন্য ট্রায়াল দিতে। আমার মনে হচ্ছে এই সিন্ডিকেট প্রেমী ফুটবল দল বাফুফে ফাহামিদুল ইসলামের মতো তাদেরও মূল্যায়ন করবে না। তাই আমি আপনাদের একটা অনুরোধ করব, আপনারা বাফুফে সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। তাই সময় থাকতে এই সিন্ডিকেট খোর কোচিং প্যানেলদের পরিবর্তন করতে হবে, না হলে এই বাংলাদেশ ফুটবল দল আলোর মুখ কখনোই দেখবে না, সারা জীবন অন্ধকারে থেকে যাবে।